ঠিক আছে। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবেন যাতে সাউন্ডটা না হয়। হ্যাঁ, আচ্ছা। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা গতকালকে প্রথম ক্লাস করেছি। সো যারা প্রথম ক্লাস করতে পারেননি টেনশন নেই, ইনশাআল্লাহ আমাদের আরো যে 3টা ক্লাস আছে, সেই 3টা ক্লাস শেষ হওয়ার পরে এই ক্লাসের রেকর্ডগুলো আমি প্রোভাইড করব ইনশাআল্লাহ। আমি রেকর্ড রাখছি ক্লাসে। সো যারা ক্লাস করতে পারেননি প্রথম ক্লাসটা, কোনো টেনশন নেই। আচ্ছা, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আমরা যেটা শুরু করেছিলাম যে এটা একটা বেসিক কোর্স। সো বেসিক কোর্সে আমরা এখানে প্রোনাউন্সিয়েশন, গ্রামার, স্পোকেন ইংলিশ, ফোনেটিক্স সবকিছু নিয়ে আমরা মোটামুটি কথা বলছি। সো যারা শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ কিছুটা হলেও জানতে, অনেক কিছুই জানতে পারবেন, অল্প হলেও জানতে পারবেন যেগুলো আগে আপনি জানতেন না, যেটা আপনার স্পোকেন ইংলিশ, গ্রামার বা প্রোনাউন্সিয়েশন জানার, শেখার, বোঝার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। সো গতকালকে আমরা বলেছি যে, আমরা আলোচনা করেছি যে সাউন্ড আর লেটার এক জিনিস না। আমাদের লেটার আছে হচ্ছে গিয়ে টোটাল কয়টা লেটার আছে? 26টা, তাই 26। না? 26টা লেটার, 26। 26, রাইট? জি। আচ্ছা, ইয়েস ইয়েস। 26, কিন্তু সাউন্ড আছে কয়টা বলেছিলাম আমরা? 44। 44, রাইট? মেবি 44। 44। ইয়েস সো ইয়েস। এইখানে এই যে আমরা যে বলেছি যে নেচার, এইখানে সাউন্ডটা নাই, টি আছে, কিন্তু নেচার উচ্চারণ হলো ফিউচার। ঠিক আছে? বা দিস, দ্যাট, থিঙ্ক, এখানে যে সাউন্ডগুলো উচ্চারণ হচ্ছে সেটার কোনো লেটার নাই, কিন্তু উচ্চারণ হচ্ছে। কোত্থেকে হচ্ছে? এই 44টা সাউন্ড থেকে হচ্ছে। সো আমরা যদি 44টা সাউন্ড শিখি, সো প্রথম ক্লাসে একজন কোশ্চেন করেছিলেন যে আসলে অ্যাকসেন্ট, মানে আমরা কি অ্যাকসেন্ট শিখবো আগে, বা অ্যাকসেন্ট ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টটা শিখবো, বা প্রোনাউন্সিয়েশন শিখবো? এই বিষয়ে একটা কোয়েশ্চেন করেছিলেন। তো আমি বলেছিলাম উত্তর দেবো। ঠিক আছে, আমি এখন উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে একেবারে শুরুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে সাউন্ড, যেটা আমরা শিখি নাই। এটা আমাদের মানে ব্যর্থতা না, এটা আমাদের সিস্টেমেটিক একটা এরর, যে আমাদেরকে শেখানো হয় নাই, ওইভাবে ডেভেলপ হয় নাই। বাচ্চারা কিন্তু ফার্স্টে একটা সাউন্ড শিখে বাবা মার কাছ থেকে, যে ফার্স্টে দেখেন শব্দগুলো কি বলে, বা, মা, ফা, এই শব্দগুলো যে, হ্যাঁ, যেগুলো হচ্ছে গিয়ে ঠোঁট দিয়ে উচ্চারণ করা যায়, সেই শব্দগুলো তারা বলে, যে দাঁতের সাহায্য লাগে না। ঠিক আছে? যেমন আমরা বললাম থিঙ্ক, থট, এখানে কিন্তু দাঁত লাগছে, এরপরে জিহ্বা লাগছে, তাই না? কিন্তু ওই যে বা, পা, মা, এখানে কিন্তু অন্য দাঁত টাত লাগে না, অন্য কোনো যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে মুখের, সেগুলো লাগে না। এর জন্য কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি তারা এই শব্দগুলো আগে উচ্চারণ করে, এরপরে শব্দের পরে মানে সাউন্ড, শব্দ বলতে হচ্ছে কি আমি এই মানে ওয়ার্ড না, কিন্তু মানে সাউন্ড, এই সাউন্ডের পরে এরপরে তারা ওয়ার্ডে যায়। ঠিক আছে? বাংলাতে দুঃখজনকভাবে ওই ওয়ার্ডে বা সাউন্ড দুইটা শব্দ আমরা শব্দ দ্বারা বুঝি, কিন্তু ফার্স্টে সাউন্ড শিখে এরপরে ওয়ার্ড শিখে এরপরে সেন্টেন্স শিখে। ঠিক আছে? ধাপে ধাপে। তো একইভাবে আমরা ফার্স্টে যদি সাউন্ড শিখি, সাউন্ডের পরে সেটা আমরা অ্যাপ্লাই করে ওয়ার্ড বলবো, ওয়ার্ডের পরে এরপরে সেন্টেন্স বলবো, মানে প্রোনাউন্সিয়েশনটা আমরা সঠিক করব। আচ্ছা, সো অ্যাকসেন্ট কি জিনিস? অ্যাকসেন্ট হচ্ছে গিয়ে বিভিন্ন অঞ্চলের মানুষ দেখবেন বাংলা ভাষাই আমাদের বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্নভাবে বলে। ঠিক আছে? বাংলা ভাষাই এই যে ভাত খাইছনি, হ্যাঁ, বিভিন্নভাবে বলে। তো এটা হলো একটা অ্যাকসেন্ট, আঞ্চলিক অ্যাকসেন্ট। সো আমেরিকান বলি বা ব্রিটিশ বলি, তাদের নিজস্ব কিছু অ্যাকসেন্ট আছে। এখন অ্যাকসেন্ট আমরা শুরুতে শিখতে যাব না, ফার্স্টে আমরা সাউন্ড বা কি বলে ওই শব্দ শিখবো, এরপরে মানে সঠিক প্রোনাউন্সিয়েশন শিখবো, এরপরে আমরা ফ্লুয়েন্ট হব, যাতে আমরা ফ্লুয়েন্ট ভাবে কথাটা বলতে পারবো। প্রোনাউন্সিয়েশন শেখার পরে ফ্লুয়েন্সি আসতে হবে। ঠিক আছে? আমি সাউন্ড শিখলাম, এরপরে হচ্ছে গিয়ে প্রোনাউন্সিয়েশন শিখলাম, ওয়ার্ডের সেন্টেন্স কিভাবে সেন্টেন্সে প্রোনাউন্সিয়েশন হয় সেটা শিখলাম। এরপরে আসতেছে হচ্ছে গিয়ে কি, এরপরে আসবে যে আমি
ফ্লুয়েন্ট ভাবে কথাটা বলতে পারছি কিনা, যে আমি ফ্লুয়েন্ট মানে কি, ফ্লুয়েন্ট শব্দটার মানে হচ্ছে কি কথা বলার সময় ডেলিবারেটলি কথা বলা, জড়তা না থাকা। ঠিক আছে, এই যে আমি বাংলা কথাটা যেমন বলছি, ইংলিশটাও যদি আমি এভাবে বলতে পারি, তার মানে আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, রাইট? সো ফ্লুয়েন্ট হলে, উচ্চারণ সঠিক হলে, দ্যাট মিনস ইউ হ্যাভ রিচ দ্য স্ট্যান্ডার্ড লেভেল। ঠিক আছে, আপনি স্ট্যান্ডার্ড লেভেলে রিচ করেছেন। সো এরপরে যদি আপনি চান, আপনি অ্যাকসেন্টটা অ্যাচিভ করতে পারবেন। সো অ্যাকসেন্ট অ্যাচিভ করতে পারা না পারাটা কিন্তু মানে দোষের কিছু না, কিন্তু আপনি যদি উচ্চারণটাই সঠিক না হয়, যে ইফ ইউর প্রোনাউন্সিয়েশন ইজ রং, দ্যাট মিনস ইউ ওন্ট বি ভ্যালুড দ্য ওয়ে ইউ শুড বি ভ্যালুড। ঠিক আছে, যে উচ্চারণটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনি মানুষ ভ্যালু করবেন। অনেকে বলে আর উচ্চারণ দিয়ে কি হবে। এখন দেখেন, আপনি অনেক গ্রামার পারেন, অনেক ভোক্যাব পারেন, অনেক কিছু জানেন। এখন আপনি কি একটা পাবলিক ফোরাম বলি বা মিটিং বলি, সেখানে গিয়ে কি আমরা এই গ্রামার আমরা বুঝাই? আমরা তো কথা বলি। ঠিক আছে, সেখানে আপনার একটা স্পিচ দেওয়া লাগলো বা একটা কনভারসেশন করা লাগলো। সো সেখানে আপনার প্রোনাউন্সিয়েশনটাই কি হবে, গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিবে। ওকে, আচ্ছা। গতদিন আমরা দুইটা সাউন্ড শিখেছিলাম, ফা, একটা হচ্ছে গিয়ে বা, তাই না? একটা পা আর একটা হচ্ছে গিয়ে বা। এখন আজকে আমরা দুইটা সাউন্ড শিখবো, সেটা হচ্ছে গিয়ে ঠা অ্যান্ড ডা। ঠা, ডা। একইভাবে দেখেন, আমরা একটা বিষয় আলোচনা করেছি, আবার বলছি, যে আমাদের গলায় একটা স্বরতন্ত্রী বা স্বরযন্ত্র আছে, যেটা কিছু শব্দ উচ্চারণ করার সময় ভাইব্রেট করে। এইটাকে ইংলিশে বলা হয় ভয়েসড সাউন্ড। ঠিক আছে, আর যেটা ভাইব্রেট করে না, সেটাকে বলা হয় আনভয়েসড সাউন্ড বা নন ভয়েসড সাউন্ড, ভয়েসলেস সাউন্ড। যেটা ভাইব্রেট করে না, এই যে টি, একটা ভয়েসলেস সাউন্ড, টি। এটা সঠিক প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে গিয়ে টি। সবাই আমার সাথে রিপিট করেন, টি, ছি টি, টি। ঠিক আছে, কিছুটা ঠয়ের মতো শোনা যাবে। টি মানে একটা ট বলার সময় যদি আমরা একটু বাতাস বের করে দেই, যে টি বললাম, কোনো বাতাস বের হলো না, টি, টি, তখন কিন্তু একটা বাতাস বের হলো, তাই না? আর এই সাউন্ড হচ্ছে গিয়ে সাউন্ড, টাইম, টাইম। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে টেবল, টেবল, টিউন, টিউন, থম, থম। আচ্ছা, এটা গেল ঠা সাউন্ড। তার মানে এই উচ্চারণটা করার সময় আমাদের ভোকাল কর্ড ভাইব্রেট করবে না। এরপরে দেখেন একটা আছে ডা সাউন্ড। দেখেন একই সাউন্ড, আমাদের জিহ্বা বা মুখের পজিশন একই থাকবে, কিন্তু গলার ভিতর থেকে আসবে। দেখেন, সবাই হাত দিয়ে দেখেন, ডা, ডা, ডা। এই টাটা যদি আমি একটু ভাইব্রেট করাই, ডা হয়ে যাবে, টাটাই ভিতর থেকে আসবে। ঠিক আছে, ডা, ডা। ঠিক আছে, সবাই সবাই আমার সাথে রিপিট করেন, ডা, ডা। গলায় দেখেন, গলায় ভাইব্রেট করছে না, সবাই হাত দিয়ে এখানে, এখানে হাত দিয়ে দেখবেন গলায়, ডা, ডা, ডা। ঠিক আছে, ডা। ডিতে কোনো ভাইব্রেশন আসবে না, ঠা। আর ডিতে ভাইব্রেট হবে, ভাইব্রেট করবে, ডা, ডা, ডা। এখন এটার উদাহরণগুলো দেখি। 10, সবাই আমার সাথে বলেন, 10। এই টি উচ্চারণ করার সময় মুখ থেকে একটা বাতাস বের হবে। ঠিক আছে, হাত দিলে বাতাসটা টের পাবেন, অথবা আমি গতদিন একটা কাগজ দিয়ে দেখিয়েছিলাম, যে ফা, ঠা, এই দুইটা সাউন্ডে কিন্তু বাতাস বের হচ্ছে। দেখেন, যে 10, যদি বাতাসটা বের হয়, তার মানে আপনার ইউর প্রোনাউন্সিয়েশন ইজ কারেক্ট। আর যদি বাতাস বের না হয়, তার মানে ইউর প্রোনাউন্সিয়েশন ইজ রং। ঠিক আছে, 10 বলেন শুধু আমার সাথে, 10, 10 টাইম, 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 টু, time টু, two টু, two ট্রাই, try ট্রাই, রাইট, ট্রাই। এরপরে আছে try ব্যাট। এই লাস্টে যদি try থাকে, তখন আর বাতাস বের করবো না, তখন একটা ফ্ল্যাট টি হবে, আমরা নর্মালি যেটা বলি সেটা হবে ব্যাট। ঠিক আছে, ব্যাট, ব্যাট, তখন ব্যাট এরকম বলা যাবে না। শুরুতে থাকলে বাতাসটা বের করব। এটা নিয়ে একটা বিস্তারিত, দিস ইজ কল্ড অ্যাসপারেশন। ঠিক আছে, দ্য পাফ অফ ইয়ার কামস ফ্রম আওয়ার মাউথ। যে এই কিছু তিনটা সাউন্ড আছে, যেটা উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে একটা বাতাস বের হয়। দিস ফ্যাক্ট ইজ কল্ড অ্যাসপারেশন। এটা নিয়ে আমরা চতুর্থ ক্লাসে ইনশাল্লাহ, এটা তো সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস,
চতুর্থ ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে অ্যাসপারেশন কেউ যদি বোঝে তাহলেই তার 50% প্রোনাউন্সিয়েশন সুন্দর হয়ে যাবে, শুনতে ন্যাচারাল নেটিভ শোনাবে। 10, আমি আবার 5টা শব্দ একসাথে বলবো, এরপরে আপনারা একজন একজন করে ধরবো। 10 টাইম টু ট্রাই ব্যাট। বলেন তো, একজন বলেন তো। 10 time to try bet. ব্যাট, ট্রাই। এই ট্রাই কিন্তু এই বাতাসটা এটা একটু বিস্তারিত, মানে আমরা একটু যখন গভীরে যাব তখন জানবো, এই ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করছি না। যে সব সময় শুরুতে থাকলেই কিন্তু বাতাসটা বের হবে না, কিছু এক্সেপশন আছে, দেয়ার আর সাম এক্সেপশন, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। যেহেতু আমরা বেসিক আলোচনা করছি, এখানে আমরা অত ডিপে যাব না। ট্রাই মানে এটা ট্রাই হবে না, ট্রাই ট্রাই, ঠিক Try. আছে? এটা হালকা Try. হালকা বের হবে, হালকা, খুব বেশি না। কিন্তু অন্য যেই প্রথম যে 3টা আছে সেগুলা একেবারে সুন্দর বাতাস বের হবে। 10 টাইম টু, Try bet. বলেন তো। আচ্ছা, এবার আরেকজন বলেন, কামরুল ভাই বললেন, আরেকজন বলেন তো, আরেকজন বলেন তো। 10 time to try bet. গুড, ব্যাট। এরপরে বলেন, আহমেদ সফা ভাই বলেন তো, আহমেদ সফা ভাই বলেন। যারা যারা জয়েন করেছেন সবাই সবাইকে বলতে বলবো। হ্যাঁ, আহমেদ সফা ভাই বলেন। আচ্ছা, উনি মনে হয়, হ্যাঁ জি বলেন, বলেন দেখি। আহমেদ আমরা মুস্তাফা ভাই বলেন, জি বলো বলেন। বলো। লজ্জার কিছু নেই, প্র্যাকটিস না করলে কিন্তু উচ্চারণ শিখতে পারবেন না। হ্যাঁ বলেন, আমার সাথে বলেন। 10 টাইম টু ট্রাই ব্যাট। আচ্ছা, উনি হয়তো বা লজ্জা পাচ্ছেন। এরপরে আরেকজন আর কে আছেন? তো ভাই হ্যাঁ, এরপরে বলেন তো, এই দেলোয়ার ভাই আছেন? দেলোয়ার ভাই বলেন তো, দেলোয়ার হোসেন, আপনি বলেন তো শব্দগুলো। দেলোয়ার হোসেন ভাই বলেন তো। আচ্ছা, হি মে নট বি অ্যাভেলেবল। আচ্ছা, এরপরে নাজিম উদ্দিন ভাই আছেন? হ্যাঁ, দেলোয়ার ভাই বলেন। জি Brother, বলেন। I am available. I need only 30 seconds to go. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কে বলতে চান বলেন। নিজে থেকেই কিন্তু বলতে হবে, নিজে থেকে বলবে, নিজের আমি বলি, প্রোনাউন্সিয়েশন ঠিক আমি হবে। বলি, জি বলেন, আমি বলি। জি বলেন। 10 time to try bet. ভেরি গুড। আচ্ছা, এরপরে আর কেউ আমি বলবেন? বলবো ভাইয়া। জি বলেন। 10 time to try bet. ট্রাই মানে ট্রাইয়ে মানে স্ট্রং হবে না, এটা একটু উইক অ্যাসপারেশন হবে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ওকে, আচ্ছা, এরপরে আসতেছে আমাদের কি বলবো, এই Tongue ঠিক twister. আছে, এরপরে Assalamualaikum. Now I am ডা available. সাউন্ড গুলা, ডা। হ্যাঁ জি বলেন তো, বলেন। আমি বলবো? জি বলেন। Okay. 10 time to try bet. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটা হলো ভয়েসলেস সাউন্ড, বাতাস বের হবে। পরেরটা হচ্ছে কি ভয়েসড সাউন্ড, ঠিক আছে? ডেন, ডাইম, ডু, ড্রাই, ব্যাড। ডেন, ডাইম, ডু, ড্রাই, ব্যাড। হ্যাঁ, এখন বলেন আবার শুরু করেন একজন। Bet. স্যার আমি বলি, জি বলেন। ডেন, ডাইম, ডু, ডাই, বেড। ব্যাড, সাউন্ড, ঠিক আছে? বেড, ব্যাড, জি, ব্যাড, বেড। ঠিক আছে? ওকে, আপনি আপনার নামটা আচ্ছা। চেঞ্জ করেন। হেলিও 40, আপনি আপনার নামটা লিখেন, তাহলে আপনাকে কল করতে সুবিধা হবে, ঠিক আছে? আপনি আপনার নামটা লিখেন। ওকে, আচ্ছা, এরপরে এখন আমরা একসাথে এই শব্দ দুটো বলবো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলেন, জি বলেন। জি, Then, dime, do, dry, bed. ব্যাড, ভেরি গুড। ওকে, এরপরে আমি একসাথে বলছি, দেখেন। 10 ডেন টাইম
die, to, do, try, dry, bet, bed. আবার আরেকবার বলছি, এরপরে আপনাদের কাছ থেকে শুনবো। 10, den, time, die, to, do, try, dry, bet, bed. জি বলেন, কে বলবেন? স্যার আমি বলি। জি বলেন। 10, den, time, die, to, do, try, die, bet, bed. ভেরি গুড, ভেরি গুড। এরপর আরেকজন বলেন। জি আমি বলি। জি 10, den, time, dime, to, do, try, dry, bet, bed. ব্যাট, বলবো ভাইয়া? দিস ইজ দেয়ার ইজ এ সাউন্ড, ব্যাট, জি। ব্যাড। ঠিক আছে, একটা থেকে জি। বেড, বেড বিছানা, আর ওকে ব্যাট, ব্যাট গলার ভিতর থেকে আসবে। ব ব আমরা গত ক্লাসে পড়েছিলাম ব। ঠিক আছে, ব্যাটার তো এই যে মন্দ না ডা, স্যার? হ্যাঁ জি জি, এই ব্যাটার তো মন্দ বা খারাপ, এটা বুঝায় না? হ্যাঁ রাইট রাইট রাইট। লোকে ব্যাড, একটা হচ্ছে গিয়ে বেড বিছানা, Bed, এটা ব্যাড, bed রাইট। না, ব্যাট জি মন্দ বা খারাপ। জি জি, হ্যাঁ। এরপর আরেকজন বলেন, আরেকজন বলেন তো, আরেকজন বলেন। স্যার আমি হ্যাঁ, বলি। জি বলেন। 10, den, time, dime, to, do, try, dry, bet, বেট না, bed, দেখেন bed, এই উচ্চারণ করার সময় যারাই মুখে লজ্জা রাখবে তাদের উচ্চারণ সঠিক হবে না, আর যারা স্যার, মানে স্যার ডাইম মন খুলে, শব্দটার অর্থ কি স্যার? আচ্ছা এই ডাইম হচ্ছে গিয়ে ওই একটা, ওই কি বলে, যে ইয়া ধরনের একটা বস্তু, একটা একটু বস্তু চারকোনা টাইপের ডাইম। আচ্ছা, ব্যাট, ব্যাড, হ্যাঁ, bed, ব্যাড, জি। জি। এরপরে ইয়ে আসে, এই কি বলে, আরেকজন বলেন তো, আরেকজন বলেন তো, আমি বলবো আরেকজন ভাইয়া, বলেন। জি বলেন, আমি বলবো। জি বলেন বলেন। 10, den, time, dime, to, do, try, dry, bed, bed. ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, Thank you, thank you. এরপরে আমরা টাং টুইস্টার্সে যাব। সো হোয়াট ইজ টাং টুইস্টার্স? এটা আমরা বলেছিলাম যে টাং টুইস্টার মানে হচ্ছে গিয়ে, শব্দ থেকে আমরা বুঝতে পারতেছি যে টুইস্ট করা, মানে যেই প্র্যাকটিসটা করলে আমাদের মুখের মুভমেন্ট হয় এবং আমাদের মুখের জড়তা কাটে, সেটাই হচ্ছে গিয়ে টাং টুইস্টার্স। ঠিক আছে, যে একই শব্দ বা ডিফারেন্ট শব্দ এখানে আসে, যার কারণে আমাদের যে চোয়াল বা আমাদের জিহ্বা বা আমাদের ঠোঁট, যে যেই অঙ্গ দিয়ে আমরা উচ্চারণগুলো করি সেগুলোর জড়তা কাটে। ওকে, তো ফার্স্টে আমরা স্লো বলবো, এরপরে আমরা আস্তে আস্তে গতি বাড়াবো। আমি আগে বলবো, এরপরে আপনারা রিপিট করবেন। Tiny Tim told two tall tales. আবার বলছি, দেখেন, টাইনি, একটা ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দগুলো আগে শোনেন। ঠিক আছে, টাইনি টিম told two tall tales. এটা টেল না কিন্তু, টেলস। টাইনি টিম Tales. told two tall tales, রাইট? হ্যাঁ, এখন বলেন তো Yes, একজন, ধীরে বলেন তো দেখি। হ্যাঁ, ফার্স্টে স্লো বলবো, এরপর আমরা আস্তে আস্তে গতি বাড়াবো। বলেন। Tiny Tim told two tall tales. গুড। এরপরে নেক্সট ওয়ান, নেক্সট কে বলবেন? নেক্সট কে বলবেন বলেন। জুবায়ের আলিফ আছেন, এরপরে tiny, tiny, হ্যাঁ। tales. Tiny Tim told two tall tales. Tiny Tim told two tall tales, রাইট? এখানে দুইটা, কি বলে, এই যে এখানে দুইটা পার্ট আছে এখানে, যে আমরা এই জিনিসটা আর একটু যখন আমরা অন্য কোনো সময় আলোচনা করব যে এই বিষয়টা কখন আসবে। ঠিক আছে, যে এখানে দুইটা অংশ আছে, আমরা কিন্তু ইয়ে করার সময় একসাথে উচ্চারণ করি, এই কোনো ইয়ে কি বলে যে বাক্য, এখানে দুইটা অংশ। টাইনি টিম টোল টু টল টেলস, দুইটা পার্ট আছে। এক নিঃশ্বাসে বলবো, টাইনি টিম টোল টু টল টেলস, টাইনি টিম টোল টু টল টেলস, টাইনি টিম টোল টু টল টেলস,
এখানে দুইটা পার্ট আছে, এটাকে বলে আপনার টোন ইউনিট। দিস ইজ কল্ড টোন ইউনিট, মানে একসাথে যতটুকু আমরা উচ্চারণ করি। কিন্তু আমাদের পড়াটা ভালো শোনা যায় না কেন, আমরা কিন্তু পুরা সেন্টেন্সটা একবার বলতে চেষ্টা করি যে টাইনি টাইনি টিম টোল টু টল টেলস, এভাবে বলি আমরা। কিন্তু টাইনি টিম টোল টু টল টেলস মানে যতটুকু অর্থটা বোঝা যায়। সো এর জন্য দেখবেন তারা ওয়ার্ড বাই ওয়ার্ড বলে না, দিস ইজ অলসো কল্ড চাঙ্ক। ঠিক আছে, চাঙ্ক, একসাথে যতটুকু উচ্চারণ করা যায়। টাইনি টিম টোল টু টল টেলস, টাইনি টিম টোল টু টল টেলস। এরপরে কে বলবেন বলেন তো? Yes, sir, আমি বলি। জি বলেন। Tiny Tim told two tall tales. দেখছেন কত সুন্দর শোনা গেল না? দুইটা অংশ বললে কত সুন্দর। টাইনি টিম টোল টু টল টেলস। দেখেন এটার অ্যাডভান্টেজটা কি? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ বাই সেইং ইন চাং, স্পিকিং ইন চাং? অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আপনি অতটুকু বলছেন যতটুকু একটা অর্থ প্রকাশ পাচ্ছে বা আপনি একটা তথ্য দিতে পারছেন। কিন্তু একজন যদি বলে টাইনি টিম টোল টু টল টেলস, আমরা এভাবে যে বলি, এভাবে কিন্তু এই যে লিসেনার আছে সে কিন্তু আপনার কথা বুঝতেছে না। কিন্তু দেখবেন যারা নেটিভ স্পিকার তারা ফাস্ট বলছে, কিন্তু যারা বুঝি আমরা ইংলিশ, যারা লিসেনিং ঠিক আছে যাদের, তারা কিন্তু আমরা বুঝতে পারি যে তিনি কি বলছে। যে টাইনি টিম টোল টু টল টেলস, আমরা টাইনি টিম বললো দুইটা লম্বা গল্প। ওকে ওকে, এরপরে আমরা পরেরটায় যাব। ডেভিড, গলার ভিতর থেকে ডা, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড। এটা কিন্তু ডিড না, এটা হচ্ছে গিয়ে লম্বা সাউন্ড। ঠিক আছে, এটাকে বলা হয় এই কি বলে, এটাকে বলা হয় যে লং ভাওয়েল। এই যে ডিড, একটা আছে ডিআইডি, ডিড, ডিড, ডিড। আর দিস ইজ ডিড, দিস ইজ ডিড। আর 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 একটু আগে আমরা যেটা বললাম ডিআইডি, এটা হচ্ছে গিয়ে ডিড, ডি আই ডি, ডিড। আর এটা হচ্ছে গিয়ে ডিড। ঠিক আছে, একইভাবে আছে শেপ, শিপ, শেপ জাহাজ, শেপ ভেড়া। আচ্ছা, এটা হচ্ছে কি ডিড। আমরা কিন্তু এতদিন জানতাম যে, অনেকে হয়তো বা এতদিন জানতাম না যে ইংলিশেও টান আছে। আরবিতে যেমন টান আছে, বলে না যে একালিপ টান, সেই ইংলিশেও টান আছে। বাট দে আর কল্ড লং ভাওয়েল। ঠিক আছে, কি সাউন্ড? লং ভাওয়েল সাউন্ড, লং ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড, ডেভিড ডিড a dangerous deed. First বলি David did a dangerous deed. 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 ফার্স্টে স্লো শুনবো, এরপরে ফার্স্ট শুনবো। David did a dangerous deed. David did a dangerous deed. আপনাদেরও এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। ফার্স্টে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা সঠিক উচ্চারণ শিখবো, এরপরে ফ্লুয়েন্স বা এরপরে ফাস্ট বলবো। ফার্স্টে কিন্তু আমি ফার্স্ট বলতে যাব না। আমার যদি ফার্স্টে প্রোনাউন্সিয়েশন সঠিক না হয়, ওয়ার্ড বাই ওয়ার্ড যে সঠিক না হয়, আমার সেন্টেন্সে আসবে না। সো ওয়ার্ড বাই ওয়ার্ড সঠিক করে এরপরে আমরা কি করব, গতি বাড়াবো। আচ্ছা, কে বলবে বলেন তো সেকেন্ডটা? David did a dangerous deed. জি হ্যাঁ বলেন তো, হ্যাঁ কে কে বল, আরেকবার বলেন। আর ডেঞ্জারাস ডিড, ডিড ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড। আসলে বললে কি হবে? ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড। আর একসাথে তার ফার্স্ট বলি, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড। এই যে এটা আমরা এখন সবসময় এ বলি, কিন্তু ফার্স্ট স্পিচে, ন্যাচারাল স্পিচে এটা আ হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে রিডিউসড ফর্ম। ঠিক আছে, নর্মালি এই একা বললে হবে এ, কিন্তু এইখানে ফার্স্ট বলতে হয়ে যাবে আ, তখন আর এ হবে না, তখন কি হবে? আ হয়ে যাবে, আ। ঠিক আছে, হ্যাঁ এরপরে কে বলবেন বলেন তো? এরপরে কে বলবেন বলেন? Yes, sir, আমি বলি। জি অবশ্যই বলেন। David did a dangerous deed. David did a dangerous deed. হয়েছে স্যার? হয়েছে, এরপরে এরপরে কে বলবেন? এরপরে কে বলবেন বলেন তো? David did a dangerous deed. David did a dangerous deed. David did a dangerous deed. ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড। সরি, আমি তো খেয়ালই করিনি, এই ডিড তো অলরেডি এখানেই আছে আমার। আমি তো সরি, আমি খেয়াল করিনি। এই দেখেন,
এই ডিড কিন্তু আমার এখানে আছে, এই যে যেটা বললাম যে এটা হলো গিয়ে ডিড আর এটা ডিড। এটা প্রথমটা হচ্ছে গিয়ে ডিড, পরটা ডিড, ডিড ডিড, লং লং সাউন্ড। আমি খেয়াল করিনি, যেটা আমাদের সেন্টেন্সে আছে, ডিড 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 ডিড, ঠিক আছে। ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড। হুইজ দ্য নেক্সট ওয়ান? এরপরে কে বলবে? এরপরে কে বলবে? এরপরে কে বলবে বলেন? David did a dangerous deed. David did a dangerous deed. আচ্ছা, ডেভিড ডিড আ ডেঞ্জারাস ডিড, ঠিক আছে। এরপরে নেক্সট ওয়ান, আর এরপরে কে বলবেন? বলেন। David did a dangerous deed. David did a dangerous deed. আচ্ছা, ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। 10 tired teachers talked today. Today. সবাই কান খেয়াল করে, কান খাড়া করে শুনবেন। যদি আপনি সঠিক শোনেন উচ্চারণ, তাহলে সঠিক উচ্চারণ আপনার মুখ দিয়ে বের হবে। 10 কোনে গেছে? tired teachers talked today. কেউ যদি আমরা সাইড টক করি, আমরা একটু কষ্ট করে মিউট করে কথা বলবো, ঠিক আছে? এরপরে কথা শেষ হয়ে গেলে আবার আমরা আনমিউট করব, যাতে অন্যদের সমস্যা না হয়। 10 tired teachers talked today. Today, এটা টুডে, কিন্তু এটা রিডিউস হচ্ছে ন্যাচারাল স্পেশাল today আমরা পড়েছিলাম কিন্তু গত ক্লাসে, ডে, নট ডে বাট ডে, ডে। 10 tired teachers talked today. এই যে টক লাস্টের যে এই যে ডি সাউন্ডটা আমরা দেখছি, এটা কিন্তু ডি উচ্চারণ হবে না, এই যে এই সাউন্ডটা হবে টি উচ্চারণ হবে, ঠকড, রাইট? ঠকড। কেন টি উচ্চারণ হবে সেটা নিয়ে আমরা পরে কখনো যদি সুযোগ হয় আমরা বলবো, যে এই যে ভয়েসড আনভয়েসড এর কারণে, যে কা সাউন্ডের কারণে এটার সাথে এটা টি উচ্চারণ হবে। আপনি খেয়াল করে দেখেন তো, আপনি ঠকড যে বলেন, ঠকড, ডি উচ্চারণ কিন্তু করেন না, খেয়াল করেন, দেখেন তো, ঠকড, টি কিন্তু আসে ভিতরে, লাস্টের ওয়ার্ড, লাস্টের সাউন্ডটা টি আসে, ডি কিন্তু আপনি আনতে পারবেন না। তাহলে আপনি বলে ঠক ডি, ঠক ডি, এভাবে আনতে হবে। আমরা বলি ঠকড, রাইট? 10 tired teachers talked today. 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 হ্যাঁ, কে বলবেন বলেন তো? 10 tired teachers talk today. 10 Today. tired teachers talk Today. 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 Okay. 10 tired 10 teachers. tired 10 teachers talk tired today. teachers talked today. Okay. এরপরে কে বলবেন? 10 tired teachers talk today. 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 Okay. এরপরে who is the next one? এরপরে কে বলবেন বলেন? জি বলেন। 10 tired teachers talked today. 10 tired teachers talked today. 10 tired Talk. teachers talked today. হ্যাঁ, আবার আরেকবার বলেন তো। 10 tired teachers talked today. 10 tired 10 teachers tired talked. teachers Oh, talked. today. Talk না, Today. talked today. Talked. Today. 10 Talked tired teachers today. talked today. 10 tired teachers teachers talked talked today. হ্যাঁ জি, এবার who is the next one? 10 Who is the tired next one? এরপরে কে বলবেন? স্যার আমি বলি 10 জি। tired teachers talk today. Today. এই যে এটা কিন্তু সবসময় দেখেন, আমরা যে দেখি ও আছে, ও আলে কিন্তু ও টু, এটা উচ্চারণ হবে না। এবারে একটা এখানে একটা সাউন্ড আছে, যেগুলো স্কোয়ার সাউন্ড, এটা আমরা পরে কখনো সুযোগ হলে শিখবো। স্কোয়ার সাউন্ড মানে শর্ট ফর্ম, টুডে, ও উচ্চারণ করবেন না, তার সাথে উচ্চারণ করবেন, ছোট্ট টুডে, উচ্চারণ, হ্যাঁ দেখছেন, উচ্চারণ করলে উচ্চারণটা আনতে পারবেন না, ও উচ্চারণ করবেন না। টুডে, দেখেছেন? আমি দেখেন এভাবে ধরিয়ে দিলে
অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বলে যে স্টুডেন্টটা বুঝে না, পারে না। যে দেখেন, যদি ধরে দিলে আমি দেখেছি যে পারে, যে এটা তো বলতে হবে যে ও উচ্চারণটা করলে উচ্চারণটা আসবে না। টুডেই, টুডেই। today, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বলেন তো today, পুরোটা, বলেন তো 10 tight teachers talk today. 10 tired, 10 tired teachers talk 10 today, tired, 10 tired teachers 10 talk today, tired 10 tired teachers teachers talk today, talk 10 tired teachers talk today। today. দেখেছেন, যদি ওয়ার্ড বাই জি ওয়ার্ড স্যার। পারেন অনেক ফাস্ট বলতে পারেন। বলেন তো, এখন বলেন। 10 tired teachers talk today. ভাইয়া গুড, দেখেছেন আপনার টুডে কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে না? জি স্যার। জি, জি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার হু ইজ দ্য নেক্সট ওয়ান, হু ইজ গোয়িং টু বি দ্য নেক্সট? আরেকজন বলেন তো। হুম আরেকজন বলেন তো, হ্যাঁ, কে কে বলবে? আচ্ছা ঠিক আছে, আমরা এর পরেরটায় যাই। আ ডাল ডগ dug a deep ditch. A dull dog 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 dug a deep ditch. এটা একটা লং সাউন্ড, ঠিক আছে, এটা একটা লং সাউন্ড। A dull dog dug a deep ditch. 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 কে বলবেন? হ্যাঁ, কে বলবেন বলেন তো? A dull dog dug a deep ditch. A dull dog ডিপ dug না, a ডিপ, deep ditch. ডিপ। পি Deep. যদি শেষে থাকে তাহলে কিন্তু ডিপ না, ডিপ। পি যদি Deep. শেষে থাকে তাহলে কিন্তু বাতাসটা বের করব Deep. না, ঠিক আছে, শুরুতে থাকলে করব। Deep. পেন, Deep ditch. পেন্সিল, পপুলার, ঠিক আছে, পয়েন্ট, বাট শেষে থাকলে ডিপ, শেষ, ঠিক আছে, ডিপ, মুখ বন্ধ, ভাইয়া ডিপ বলবো না, ওকে? জি, এরপরে কে বলবেন বলেন? এরপরে কে বলবেন বলেন? A dull dog dug a deep ditch. A dull ডাল, dog হ্যাঁ, হাত দেন, ড ড ড ড, গলা থেকে আসবে, গলা থেকে, ড ড। আ a ডাল dull ডগ ডাগ আ ডিপ ডিচ। আ ডাল, দেখেন a গলায় হাত দিয়ে দেখেন dull যেখানে ভাইব্রেট করবে। আ ডাল ডগ ডাগ আ ডিপ ডিচ, ঠিক আছে? a বলেন dull তো। dog dug a deep ditch. Ditch. Deep হুম। ditch. এরপরে A একজন dull বলেন। A dull dog dug a deep ditch. A dull dog dug a ডল deep না, ডাল ডাল, দিস ইজ আল, আল, dull. ডাল, ডাল, All. ডাল, ডল না, ডল তো হচ্ছে ও, ও ডাবল এল, ডি ও ডাবল এল, ডল, ঠিক আছে, ডল। আর এটা ডাল, A deep ditch. জি, বলেন। A আ ডাল dull ডগ ডাগ, dog dug a আহ deep আল ditch. আল 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 আল, ডাল 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 ডাল, হ্যাঁ বলেন। A dull dog dug a deep ditch. ডিচ, ঠিক আছে। ডিচ, আর এটা টি উচ্চারণ নাই, দেখেন এখানে কিন্তু টিটা উচ্চারণ হবে না, সাউন্ড, Ditch. ড ইচ, ডিচ, ডিচ। Ditch. আ ডাল ডগ ডাগ আ ডিপ ডিচ। A dull- আচ্ছা, ওকে, আমরা এর পরেরটা যাচ্ছি। Tom and Dan took Dan. 2 tickets. Tom and Dan took 2 tickets. Tom and Dan took 2 tickets. Tom and Dan took 2 tickets. Tickets, not ticket. Tickets, tickets. Tom and Dan took 2 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 tickets. Okay? কে বলবে? আমি বলি জি, বলেন। Tom and Dan took 2 tickets. Tom and Dan took 2 tickets. Tom and Dan took 2 tickets. ভেরি গুড। এরপরে ভেরি গুড, সুন্দর, আসতেছে ইনশাআল্লাহ আসবে। জি, এরপরে কি বলবেন বলেন? কামরুল ভাই বলেন। কামরুল ভাই, দেলোয়ার ভাই আছেন, যারা আছেন সবাই পার্টিসিপেট করবেন, ঠিক আছে? প্র্যাকটিস এখানেই করতে হবে। এরপরে আমাদের And আরেকজন dog জয়েন করেছেন, শিহাব সরকার। এরপরে জুবাইর আলিফ, আপনারাও বলবেন, ঠিক আছে? and জি, run took
জি স্যার। two tickets. Tom and Dan took 2 tickets. Dan, এটা not done, এটা Dan, Dan. Tom and Dan Dan. took Dan. 2 tickets. Tom and Dan took 2 tickets. Tom Tom and Dan and took 2 Dan tickets. took হুম, tickets. good. tickets. এরপরে যে পরে জয়েন করলো শিহাব সরকার, বলেন তো শিহাব সরকার, আপনি বলেন তো। শিহাব ভাই আছেন, বলেন। আচ্ছা না, এরপরে কে বলেনি? দেলোয়ার ভাই বলেন, নাজিম ভাই বলেন। Tom Tom and and Dan. Dan Tom took and Dan হ্যাঁ, took ওয়ান 2 বাই ওয়ান tickets. বলেন। হ্যাঁ, একজন বলেন। Okay. জি। Tom and Dan হুম, took 2 tickets. took Tom and Dan Two. took two, দেখেন মুখে বাতাস বের হবে, ঠিক আছে। Tom and Dan, ডেতে কোনো বাতাস নাই, ড্যানের ডা সাউন্ডে আমরা কোনো বাতাস বের করবো না। took 2 tickets, হাত দিব বা মুখের সামনে একটা কাগজ ধরবো, তাহলে we will feel the air, okay, we will feel a puff of Tom air. and Dan took 2 tickets. took 2 tickets. Tom and Dan took 2 tickets. Tom and Dan took 2 tickets. Tom and Dan took Tom 2 and Dan tickets. took 2 tickets. আচ্ছা, আর কেউ বলতে চান? আর কেউ বলতে চান কি? অবশ্যই বলবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? জি। Tom and Dan took 2 tickets. Tom and Dan took 2 tickets. took, not talk না, took. Tom and Dan took 2 tickets. ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পার্টিসিপেট করেছেন। এইপরে এইখানে 20টা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা ইউজুয়ালি ভুলভাবে উচ্চারণ করি, ঠিক আছে? আমরা এটার সঠিক উচ্চারণটা আজকে দেখব। 20 ওয়ার্ডস, 1 বাই 1। আমি ফার্স্টে বলবো, এরপরে আপনারা আমার সাথে রিপিট করবেন। দেখেন, এখন সবার মনে প্রশ্ন আসতে পারে যে এইগুলো আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক তাই না? যে এই জিনিসগুলো কি, যে এই জিনিসগুলো এই সাইডের, তাই না? এই জিনিসগুলো কি, এখানে একটা কোশ্চেন আসতে পারে সবার মনে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কি? এগুলো দিস ইজ কল্ড IPA, ন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এগুলো দ্বারা সাউন্ড বোঝা যায়। আমি শুরুতেই বলেছিলাম যে লেটার দ্বারা আপনি উচ্চারণ শিখতে পারবেন না, এগুলো লেখার জন্য সাউন্ডের জন্য শিখতে হবে। যে IPA 44টা সাউন্ড আছে। দেখেন এখানে কিন্তু কিছু ভিন্ন ভিন্ন আমরা জিনিস দেখতে পাচ্ছি। এই যে একটা, আমি একটু মুছি পুরোটা। হ্যাঁ, এই যে ধরেন এইখানে একটা দেখতে পাচ্ছি, এই যে যেমন কোথায় এটা কি? এই যে চা বলি, চা, ঠিক আছে, চাইল্ড। এই টি আর এই যে ল্যাটিন যে লেটারটা আছে, এটা দ্বারা সাউন্ড বোঝায়, ঠিক আছে? এরপরে এই দুইটা মিলে বোঝায় ও সাউন্ড, ও। ঠিক আছে, আমরা 1 বাই 1 যাই। বেসিক, আমি বলার পরে আপনারা রিপিট করবেন। বেসিক, আফটার মি। এটা দিস ইজ নট, আমরা এটা বলতাম বেসিক, নট বেসিক, বেসিক। বা গলার ভিতর থেকে বা বেসিক, ওকে, বেসিক, ঠিক আছে? বেসিকলি, ওকে, বেসিক। রিপিট আফটার মি, বেসিক, ওকে, Basic. রাইট। Basic. এরপরে এজেন্ট, আমরা বলি এজেন্ট বলতাম, তাই না? এজেন্ট, এই যে দেখেন কিভাবে আমরা বুঝবো যে এটা এজেন্ট হবে? এই যে এভাবে বুঝবো। এই যে দেখেন, এই যে এই সাউন্ড আছে এখানে একটা এই সাউন্ড আছে, এই ই আর আই, এটাকে বলা হয় ডিপথংস। আমরা গতকাল কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এইজেন্ট, ওকে, জেন্ট না, জেন্ট, এইজেন্ট। রিপিট আফটার মি, এইজেন্ট, ওকে। নেক্সট ওয়ান, পেপার, পেপার, বলেন তো। পেপার, প্রথমগুলো আমেরিকান, পরেরগুলো ব্রিটিশটা আর উচ্চারণ করে না, ঠিক আছে? ব্রিটিশটা যদি ব্রিটিশ ভাবে বলবে পেপার, আর উচ্চারণ করে না, কিন্তু আমেরিকানরা সব আর উচ্চারণ করে। কিন্তু ব্রিটিশরা শব্দের শেষে যত আর, একটা উচ্চারণ করবে না, ঠিক আছে? এইখানে
খুব বেশি নাই শব্দের শেষে আর, একটাও তার উচ্চারণ করে না, কিন্তু আমেরিকানরা সব উচ্চারণ করে, সব আর উচ্চারণ তারা করে। পেপার, আমরা আমেরিকানটাই বলছি। পেপার, বলেন তো। পেপার, এখানে Paper. পেপার না, পেপার না, এই যে ফা, ফা, দেখেন কিভাবে আমি আমি উচ্চারণটা সঠিক কিভাবে আমি আমি ভেঙে ভেঙে যদি আমি বলি, এই যে আমরা শিখেছি নট পা, দিস ইজ হা, হা, ঠিক আছে। এই, এরপরে এই, হেই, হেই, মানে ফার, 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 পেপার, পেপার। Friday, ওটা ওইটা ওইটাকে paper, আবার পরের পরের পিতে আবার ধাক্কা দিবেন না, শুরুরটাতে ধাক্কা দিবেন, ঠিক আছে। পরের পিতে আর ধাক্কা দিবেন না, শব্দের শুরুরটাতে দিবেন, পরের পিতে ধাক্কা হবে কি হবে না সেটা আবার একটা ভিন্ন আলোচনা, সেটা আমরা পরে কখনো সুযোগ হলে করব। দিস ইজ পেপার, পেপার, রিপিট আফটার মি, পেপার, Paper. paper, Paper. পেপার। ওকে, paper, এরপরে Paper. এরপরে হ্যাঁ, এরপরে হচ্ছে কি আছে, এফ, এই যে উপরের দাঁত নিচের ঠোঁট, দেখো হচ্ছে কি সাউন্ড, ঠিক আছে। ফেমাস, ফেমাস, আমরা বলতাম ফেমাস, ফেমাস, নট ফেমাস, নট ফেমাস বাট ফেমাস, এই যে এই সাউন্ড আছে এখানে একটা, ফেমাস, বলেন তো। ফেমাস, ফেমাস, রিপিট আফটার মি, ফেমাস, famous, famous, ফেমাস, Fame. ফেমাস, ওকে, ফেম, ফেমাস, famous, হ্যাঁ, আচ্ছা। famous, এরপরে টেবল, নট টেবিল, এই যে দেখেন টেই, এই টেবল, বল 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 বল, টেবল, টেবল, বাংলায় টেবিল বলি ঠিক আছে, বাট when you are speaking in English you should pronounce this the word as table, not table, table, table. Repeat after me, table, the book is on the table, the book is on the table, the book is on the table, table, repeat after me, table, 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 আবার বলেন, table, 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 হ্যাঁ, সবাই বলবেন, Table. সবাই বলবেন, সবাই আনমিউট করে বলবেন, ঠিক আছে, নাহলে কিন্তু Table. আপনারা শুনতে পাবো না। যারা ঠিকঠাক পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ তাদের প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করবে। আচ্ছা, এর পরেরটা দেখেন, অ্যাডভাইস, আমরা বলি অ্যাডভাইস, নট অ্যাডভাইস, এইখানে জোরটা দিব ভাইসে, ভাইস, অ্যাডভাইস, 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 মানে পরের অংশটাতে ভাইস, ভাইস, Advice. ভাইস, ভাইস, advice, 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 advice. Repeat after me. Advice, Advice. advice, advice. Advice. No, advice, advice, Advice. advice. Okay, okay. Advice. The next one, advice, Friday, 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 Right. Friday. Repeat after me. Friday, Friday, Friday. Repeat করেন তো, বলেন, সবাই বলেন, Friday, Friday. আচ্ছা, এরপরে এই সবাই চুপ হয়ে গেলে হবে না, Friday. এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস, এটা কিন্তু এই চুপচাপ শুনে চলে গেলাম তাইলে আর আমার উচ্চারণ সঠিক হবে না, ঠিক আছে। যে একটা বিষয় আমরা কিন্তু গতকালকেও বলেছি যে যে কোনো জিনিস বিষয়ে এক্সপার্টিস অর্জন করতে হলে সেই বিষয়ে এক্সারসাইজ করতে হয়, অনুশীলন করতে হয়। এক্সারসাইজ না করলে আপনার সেই বিষয়টা ইমপ্রুভ করবে না, সেটা ফিজিক্যাল ফিটনেস বলি বা যে কোনো একটা কাজ বলি, ঠিক আছে। যেমন কেউ বাইক চালানো শিখতে চায়, এখন সে যদি ওই ইউটিউবে দেখে কিভাবে বাইক চালায়, বা তার বড় ভাই বা বাবা বা চাচা কারো কাছ থেকে শুনে যে কিভাবে বাইক চালায়, সে খালি শুনলো যে আরে এভাবে বাইকটা চালাতে হয়, কিন্তু সে যদি জীবনে না চালায়, সে জীবনে তার বাইক চালানো উন্নতিও করবে না এবং সে চালাতেও পারবে না। সো কি করতে হবে, অবশ্যই তার নিজে চালিয়ে চালিয়ে প্র্যাকটিস করতে হবে। একই সাথে এই ওয়ার্ডগুলো যদি আপনি এখন শুনতেছেন, যদি না বলেন, আপনি কিন্তু অনেক ওয়ার্ডের শুনে বুঝেন কিন্তু না বলার কারণে মুখে আসে না, ঠিক আছে। সো ফ্রাইডে, ফ্রাইডে, রিপিট আফটার মি, ফ্রাইডে, Friday, Friday. ফ্রাইডে। Friday, হ্যাঁ, the next word, child, 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 বলেন, child, child, right, very good, child, child, right, child, ঠিক আছে। এরপরে silent, সহজ, silent, silent, repeat after me, silent, 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 silent,
রিপিট করেন, সবাই বলেন। সাইলেন্ট। আচ্ছা, Silent. এরপরে এরপরে আছে হচ্ছে গিয়ে কি বলে, হ্যাঁ, লাইব্রেরি, 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 Library. লাইব্রেরি, হ্যাঁ, লাইব্রেরি, লাইব্রেরি। ওকে, দ্য নেক্সট ওয়ান, ফোকাস, নট ফোকাস বাট ও, এখানে একটা ও সাউন্ড আছে। কি সাউন্ড আছে? ও সাউন্ড। ফোকাস, ফোকাস, Focus. ফোকাস। কি কি? Focus. ফোকাস, রাইট? Focus. Focus. O, cus, cus, cus. Focus. 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 Okay? Focus. Focus. ঠিক আছে। এরপরে total. 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 পরেরটা ধাক্কা দিব না। Total. Total. রিপিট করেন তো, বলেন তো। Total. 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 Total, not total, but total. 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 হ্যাঁ, এরপরে নেক্সট ওয়ার্ড, এই যে দেখেন, Total. own. ওন, ও সাউন্ড আছে এখানে, একটা ও সাউন্ড, নট ফোন বাট ফোন, ফোন, Phone. ফোন, Phone. ফোন, Phone. হ্যাঁ, Phone. ফোন। হ্যাঁ, এরপর দ্য নেক্সট ওয়ান, নট লোকাল বাট লোকাল, লোকাল, লোকাল। মাঝখানের যে সাউন্ড আছে এটাকে কিন্তু ধাক্কা দিব না আমরা, ঠিক আছে? এটা আমরা পরের ক্লাসে আমরা খ এন্ড গ এই দুটো সাউন্ড শিখবো ইনশাআল্লাহ। লোকাল, লোকাল, হ্যাঁ, রাইট, Local. লোকাল, লোকাল, ভেরি Local. গুড, ভেরি গুড, লোকাল। এরপরে মোমেন্ট, মোমেন্ট, নট মোমেন্ট বাট মোমেন্ট, মোমেন্ট, রাইট, মোমেন্ট। বলেন তো যে পরের যে ওয়ার্ডটা আছে, মোমেন্ট, মোমেন্ট। ওকে, Moment. মোমেন্ট। বলেন, সবাই রিপিট Moment. করেন, মোমেন্ট, মোমেন্ট। Moment. ওকে, Moment. রাইট, ভেরি গুড। এরপরে অ্যাভয়েড, নট অ্যাভয়েড, অ্যাভয়েড। Avoid. Wait. দেখেন, আমি যে আমার কথা বা এই শব্দ যে উচ্চারণ করছি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আপনারা? Yes. হ্যাঁ, যে Yes. আমি আশা করছি যে এই মাইকটা ব্যবহার করার কারণে হয়তোবা আমি এর জন্য ব্যবহার করছি যাতে আপনারা প্রপার শুনতে পারেন, এর জন্য বড় মাইকটা ব্যবহার করছি। অ্যাভয়েড, ভয়েড, 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 অ্যাভয়েড, 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 অ্যাভয়েড। বলেন তো, রিপিট করেন তো, রিপিট করেন, রিপিট। অ্যাভয়েড, Avoid. avoid, avoid, oi, v, oi, d, avoid, avoid. আচ্ছা, এবার লাস্ট, Avoid. রাইট, avoid, গুড, ভেরি গুড। এরপরে enjoy, enjoy, কি? enjoy, not enjoy, it's enjoy. এই যে দেখেন, in, joy, 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 enjoy, 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 enjoy. Repeat Enjoy. after me. Enjoy, Enjoy. Enjoy. enjoy, not enjoy. Enjoy. Enjoy, enjoy, enjoy. Enjoy. Next one, point, not point, but point, and point, point, point. Okay, point. বলেন তো, point. Repeat Point. after me. Point. Point, Point. Point. point, point. Point. আচ্ছা, এরপর the next one, voice. এই যে এটা কি সাউন্ড? ফার্স্টে শুরুতে নট ভ, বাংলার ভ আর ইংলিশের ভি, নট সেম। ওকে, এটা হবে ভয়েস, ভয়েস। উপরে দাঁত নিচের ঠোঁটে স্পর্শ করবে, ভয়েস, ভয়েস। বলেন তো, ভয়েস, ভয়েস, নট Voice. ভয়েস। বাংলায় আমরা বলি ভয়েস, নট ভয়েস বাট ভয়েস, ভয়েস। ঠিক আছে, ভয়েস। এই যে ভয়েস Voice. সাউন্ড আছে, দেখেন যে আইপি এর সুবিধাটা কি? আইপি এর সুবিধাটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি সাউন্ডটা আছে আর কি নেই। এখানে একটা Yes. অয় সাউন্ড আছে, অয়, এই সাউন্ড নাই, ঠিক আছে? ভয়েস, এ না, এখানে অয়, ভয়েস,
ভয়েস। সো আপনি এভাবে শিখলে কেউ আপনাকে ভুল বলতে পারবে না। কেন ভুল বলতে পারবে না? কারণ আপনার কাছে দলিল আছে। এই হচ্ছে কি দলিল। ওকে, দ্য নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড ফর টুডে, চয়েস। চয়েস, এটা কি, এটা শব্দটা চয়েস, রাইট? চয়েস, 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 নট চয়েস, নট এ, অয়েস, অয়েস, এটা আগেরটা মতো ভয়েস, অয়েস, এটাও অয়েস, শুধু সব ফার্স্টে চয়েস। What's your choice? What's your choice? What's your choice? This is my choice. This is my choice. 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 Very good. এখন মজার বিষয় দেখি, কে কে 20টা ওয়ার্ড বলতে চান? হাত উঠান, সাহস নিয়ে হাত উঠান। ভুল হোক সমস্যা নেই, হাত উঠান, হ্যান্ড রেজ করেন। রেজ ইওর হ্যান্ড। কে বলতে চান? জনি, ঠিক আছে, ভেরি গুড। এরপরে কামরুল হাসান ভাই বলছেন না কেন? হাত উঠান। শাহজাহান ভাই জি হাত স্যার, উঠান। বলবো। ইনশাআল্লাহ, হ্যাঁ হাত উঠান, হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, ফার্স্টে জনি ভাই বলেন, 20টাই বলবেন ইনশাআল্লাহ। Basic, Basic. elegant, Easy. paper, famous, table, ফেমাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু থামেন। উনি Friday, বলার সময় আমরা কেউ ইন্টারফেয়ার না করি। যখন ব্যক্তি একজন বলবেন তখন কি ইন্টারফেয়ার করবো না। উনি 20টা বলবেন, এরপরে আমরা আরেকজনটা শুনবো, ঠিক আছে? হ্যাঁ বলেন, আবার বলেন, জনি ভাই শুরু থেকে আবার বলেন। basic, agent, Friday. paper, famous, table, advice, Library. Friday, chilled, silent, library, focus, total, form, local, moment, avoid, joy, Avoid. voice, Joy. choice. Point. আচ্ছা ঠিক আছে, ভয়। এরপরে নাজিম ভাই বলেন। হ্যাঁ নাজিম ভাই, আপনি জনি ভাই, হ্যাঁ একজন বলার সময় আরেকজন বলবেন না। হ্যাঁ নাজিম ভাই বলেন, এখন আপনি জি। বলেন। হ্যাঁ জি বলেন। Basic. Agent. Paper. Famous. Table. Advice. Friday. Friday. Child. Child. Silence. Library. Focus. Total. Phone. Local. Moment. Avoid. Enjoy. Point. Voice. Choice. আচ্ছা, এখানে এটা হবে হচ্ছে গিয়ে সাইলেন্ট আর মোমেন্ট, অ্যাভয়েড, নট এ, এটা এই যে উল্টা যে ই দেখছে, এটা অ্যাভয়েড, অ্যাভয়েড। আর ইউ অ্যাভয়েডিং মি? Avoid the bad company. Avoid the bad company. Avoid. ঠিক আছে? এবারে হুইজ দ্য নেক্সট ওয়ান? এরপরে কে বলবেন? হ্যাঁ শাহজাহান ভাই বলেন। স্যার, জি শাহজাহান ভাই বলেন। জি স্যার। বেসিক, agent, এইজেন্ট, paper, এইজেন্ট। Agent. হ্যাঁ agent, হ্যাঁ, paper, অন্য কেউ সাথে বলবেন না, উনি বলবে, আর কোনো ভুল টুল হলে আমি বলে দেবো, ঠিক আছে? এইজেন্ট। famous, হ্যাঁ famous, table, advice, অ্যাডভাইস, advice, হ্যাঁ Friday, child, silent, সাইলেন্ট, library, নট এন্ড, ওই যে উল্টাই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাউন্ড ইংলিশের, ঠিক আছে? এটা যদি কখনো ভবিষ্যতে আমরা আলোচনা করবো। অ্যান্ড সাইলেন্ট, Silent. নট এন্ড বা সাইলেন্ট। হ্যাঁ silent, library, এরপরে focus, গুড, total, phone, local, moment, avoid, অ্যাভয়েড, moment, avoid, avoid, enjoy, toil, enjoy, right? Enjoy, toil,
এরপরে এরপরে ভয়েস বলেন, boys, choice, ভয়েস, হ্যাঁ চয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এরপর ইরফানুদ্দিন ভাই বলেন। ইরফানুদ্দিন ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট পার্টে চলে যাই। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো। হ্ঁ, জি জি, বলেন বলেন, অফ ছিল, খেয়াল করিনি আমি, সরি সরি। জি জি, বলেন বলেন। বেসিক, এজেন্ট, পেপার, ফেমাস, টেবল, ফেমাস, অ্যাডভান্স, ফেমাস, এই ফেমাস, ফেমাস, রাইট। অ্যাডভাইস, ফ্রাইডে, অ্যাডভাইস, ফ্রাইডে, চাইল্ড, সাইলেন্ট, লাইব্রেরি, সাইলেন্ট, 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 লাইব্রেরি, ফোকাস, টোটাল, ফোকাস, ফোকাস, এই যে দেখেন, ফোকাস, এই যে Focus. উপরে যে এই যে একটা অ্যাপোস্ট্রফি কমা আছে না, তার মানে এই জায়গাটায়, এই শব্দের এই জায়গাটায় জোর দিতে হবে। ফোকাস, দেখেন অনেক জায়গায় কিন্তু পরে আছে, দেখেন, তার মানে অ্যাভয়েড, আতে জোর না, ভয়েডে জোর, অ্যাভয়েড। কিন্তু এখানে যেগুলো শুরুতে আছে, শুরুটাতে জোর, ফোকাস, ফোকাস। হ্যাঁ, বলেন। focus, focus, total, form, টোটাল, পরে পরে আর টান দিবেন না, এই যে এই এখানে 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 জোর, টোটাল, total, টোটাল, moment, মোমেন্ট, মোমেন্ট, avoid, নট এ enjoy, বাট, হ্যাঁ হ্যাঁ, শুনেন শুনেন, নট এ বাট অ্যাভয়েড, আহ, অ্যাভয়েড, avoid, অ্যাভয়েড, avoid, ঠিক আছে, avoid, অ্যাভয়েড, avoid, অ্যাভয়েড, রাইট। avoid, ও বই কিয়ে দেখা কাটে, তারপর কতই না কাছে কইব অসুখ করে, এটা কইতে বলি বারবার। এরপরে কি Avoid. এরপরে বলেন তো। হ্যাঁ, enjoy, point, voice, choice, চয়েস, choice, চয়েস, ভয়েস, choice, choice, ভয়েস, চয়েস, choice. ঠিক আছে। আমরা এবার পরের অংশে চলে যাই। আমরা এখন একটু গ্রামার নিয়ে হালকা পাতলা আলোচনা করব। আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম এই কি নিয়ে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ও দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার করতে হয়। তো আমরা আজকে আলোচনা করব ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ওকে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। সো এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, রাইট? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার। এরপর অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিন্তু বেসিকলি টেন্স বলতে আমরা বুঝবো যে এই ভার্বের অংশটা, ঠিক আছে, সাবজেক্ট কি আছে বা অবজেক্ট কি আছে সেটা আমার টেন্সের কোনো প্রভাব নাই। টেন্সের প্রভাবটা হচ্ছে ভার্ব, রাইট? ভার্ব। সো এখন কখন আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব সেটা একটু দেখি, এরপরে আমরা বিস্তারিত ওইখানে আলোচনা আছে নিচে, আমরা দেখছি। কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, যে অতীতের কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, সেইখানে আমরা কি ব্যবহার করব, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এইট, নট এট, আই এইট রাইস, আই এইট রাইস। সে স্কুলে গিয়েছিল, শি ওয়েন্ট টু স্কুল, শি ওয়েন্ট টু স্কুল। সো এইখানে অতীতে কাজটা শেষ হয়েছে। এরপরে উইথ স্পেসিফিক ফার্স্ট টাইম, উইথ স্পেসিফিক ফার্স্ট টাইম, যে অতীতের একটা নির্দিষ্ট টাইম যদি ধরায় দেয় আমাকে, তাহলে সেখানে আমার ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন আমি তাকে গতকাল দেখেছিলাম, আই মেট হিম ইয়েস্টারডে, আই মেট হিম ইয়েস্টারডে। তারা গত সপ্তাহে ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল লাস্ট উইক, দে প্লেড ফুটবল লাস্ট উইক। আচ্ছা, এরপরে সিরিজ অফ কমপ্লিটেড অ্যাকশনস, সেভারাল অ্যাকশনস ইন দ্য পাস্ট ওয়ান আফটার অ্যানাদার, যে আমি অতীতের যদি কোনো ঘটনা বর্ণনা করি, if I describe any past event, I have to use past indefinite tense. There is no other option. আর আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে, আমরা দিনে যত কথা বলি, ঠিক আছে, সেটা হয় প্রেজেন্ট নিয়ে অথবা পাস্ট নিয়ে, অতীত নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা অতীত নিয়ে কথা বলি। এই কিরে, গতকালকে ওইখানে গেছিলি, মেলায় গেছিলি, বা ওই দাওয়াতে গেছিলি, যাই বলছি আমরা, ঠিক আছে। Each and everyone is related
to past indefinite tense. সিরিজ অফ কমপ্লিট অ্যাকশন গেল যে আমি ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম এবং স্কুলে গেলাম। I woke up, brushed my teeth and went to school. আচ্ছা, past habits, অতীতের কোনো যদি হ্যাবিট থাকে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? past indefinite tense, রাইট? আমি ছোটবেলায় ফুটবল খেলতাম। I played football in my childhood. I played football in my childhood. আমরা খুলনায় থাকতাম। We lived in Khulna. We lived in Khulna. আমরা খুলনা থাকতাম। আরেকটা আছে live, ওটা আলাদা ওয়ার্ড। এটা live. We lived in Khulna. For questions about the past, অতীতের যদি কোনো কোশ্চেন করতে চাই, সেক্ষেত্রেও past indefinite tense ব্যবহার করতে হবে। যেমন, তুমি কি ভাত খেয়েছিলে? Did you eat rice? Did you eat rice? সে কখন এসেছিল? When did he come? When did he come? ওকে, আচ্ছা, এখন প্রতিটা টেন্সে আমরা গত ক্লাসে জেনেছি যে প্রতিটা টেন্সেরই 4টা ফর্ম থাকবে বা থাকে, যেগুলো এই আমরা যখন আমাদের যে ফর্মটা লাগবে আমরা ব্যবহার করতে পারবো। একই সাথে পাস্ট ইনডেফিনিট টেন্সেরও এই 4টা ফর্ম আছে। কি কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইনারোগেটিভ, নেগেটিভ ইনারোগেটিভ। অ্যাফার্মেটিভ কি আমরা গতকালকে আলোচনা করেছি, এরপরেও বলছি, যে শব্দ আমরা যে সেন্টেন্সটা সাধারণভাবে বলি, কোনো না শব্দ থাকে না, সেটাই অ্যাফার্মেটিভ। আফার্ম নিশ্চিত করা, আফার্ম থেকে অ্যাফার্মেটিভ। আচ্ছা, নেগেট থেকে নেগেটিভ। সো এই যে যেখানে না শব্দ থাকবে সেটা নেগেটিভ, প্রশ্ন করলে ইনারোগেটিভ, আর যদি নেগেটিভ প্রশ্ন করি সেটা নেগেটিভ ইনারোগেটিভ। সো এখন এই যে আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। সো আমি যদি প্রশ্ন করতে চাই, আমি যদি বলি যে আমি ভাত খাইনি, তখন এই যে ডিড নিয়ে আসতে হবে। যে এইখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে ডিড। এই যে ডিড নট বা ডিডন্ট শর্টকাটে বললে ডিডন্ট বা ডিডন্ট। আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস। আই ডিড নট ইট রাইস। সো এই যে ডিড নট নেগেটিভ করার জন্য। সো ইন্টারোগেটিভের নিয়মটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে আসবে, যে এই ইউ সাবজেক্ট এর সামনে আমরা এই ডিড নিয়ে আসলাম। ডিড ইউ ট্রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ট্রাইস। আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, ডিড ইউ নট ইট রাইস, তাই না? অথবা ডিডন্ট ইউ ইট রাইস, অথবা ডিড ইউ নট ইট রাইস। ঠিক আছে, এতটুকু সবাই বুঝতে পারলাম কিনা? সবাই রেসপন্ড করেন, এতটুকু সবাই বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। সো এখন এইখানে দেখেন, এই নিচে আরো অনেকগুলো, প্রায় 10টার মতো আমি এক্সাম্পল দিয়েছি। কোনো ব্যক্তি যদি খাস দিলে জাস্ট খালি এই অংশটা যদি সে দেখে, হ্যাঁ, তাহলে আর এই টেন্সে তার ঝামেলা থাকবে না। দেখেন, যে একবারে কিছুই পারে না, যে সে আজকে প্রথম সে এই টেন্সটা দেখতেছে, তারও কিন্তু একেবারে ঠুটস্থ মুখস্থ হয়ে যাবে এই টেন্সটা, যে এই ফরম্যাটে যে সে আর আমি গতকালকে আরেকটা টিপস দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা নিয়ম শেখার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই একটা সেন্টেন্স মাথায় রাখবো। ফার্স্ট সেন্টেন্স, তো আমরা সেন্টেন্স বলি। সো সেন্টেন্স যদি মাথায় রাখি, যে আমি একটা সেন্টেন্স মাথায় রাখলাম, যে আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড ইউ ইট রাইস, ডিড ইউ নট ইট রাইস। একটা এক্সাম্পল যে মাথায় রাখবে, সে হাজার কোটি সেন্টেন্স সে বানাতে পারবে। কারণ আমাদের কিন্তু এই 4 ধরনেরই লাগে। কখনো আমরা নর্মাল কথা বলছি, কখনো না বলছি, কখনো কোয়েশ্চেন করছি, তাই না? সামটাইমস উই আর আস্কিং কোয়েশ্চেন্স, এবং কখনো আমরা নেগেটিভ কোয়েশ্চেন্স করছি। সেই জন্য 4টা ফর্মই লাগবে। একবার দেখলেই, একটা যদি মাথায় রাখি, এই সবগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ট্রান্সলেশন প্র্যাকটিস। এখন এটা কে বলবেন? ফার্স্ট হাত উঠান, কারা কারা বলতে চান এই ট্রান্সলেশন গুলো? কারা কারা বলতে চান? হাত উঠান তো, হ্যান্ড রেজ করেন। কাদের কাদের সমস্যা নেই দেখি, একজন। ঠিক আছে, শাহজাহান ভাই, হ্যাঁ, প্রথম 5টা বলেন তো, প্রথম 5টা বলেন। প্রথম 5টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 1
স্যার বাংলাটা বলে ইংলিশটা বলবো। Right. Exactly. আমি ভাত খেয়েছিলাম না। I didn't eat rice. Good. তুমি কি ফুটবল খেলেছিলে? Did you play football? Very good. Very good. সে কি স্কুলে যায়নি? Go didn't he go to school? Go. Didn't he go to school? Didn't he go to Didn't school? he go to school? Right. আমরা টিভি দেখি না। We didn't watch television. Right. Vision. Television. এরপরে টেলিভিশন। তারা কি বই পড়েছিল? Did they read book? did they read Read books? books. Very good. এরপরে কে বললেন? এরপরে আর কে পারবেন? বলেন তো, হাত উঠান নিজে থেকে। এগুলো তো আসলে সবারই পারা উচিত। ইরফানউদ্দিন ভাই বলেন তো, আছেন? ইরফান ভাই আছেন? আচ্ছা, এরপরে হ্যাঁ, আচ্ছা, এরপরে কামরুল ভাই বলেন তো, কামরুল ভাই বলেন তো, কামরুল ভাই বলেন। আচ্ছা, আর কেউ বলতে চাচ্ছেন না? আরেকজন বলেন, আরেকজন 5টা বললেই আমাদের এই 10টা বাক্য হয়ে যাবে। আরেকজন 5টা বলেন। আচ্ছা, ঠিক আছে। কনভারসেশন কোয়েশ্চেন, ঠিক আছে। আপনারা সবাই আছেন তো? শাহজাহান ভাই তো রেসপন্ড করলো, ইরফানউদ্দিন, কামরুল ভাই, নাজিম উদ্দিন, আপনারা সবাই আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? তারা কোথায় যেন চলে গেছে স্যার। কেউ তো শুনতে পাচ্ছে না। এখন তো সবাইকে লাগবে, কারণ এখন কনভারসেশন হবে। অন্তত আরেকজন তো লাগবে, 2জন না লাগলে কিভাবে করবেন কনভারসেশন? এটা আচ্ছা, কেমন ভদ্রতা স্যার? লাইনে না থেকে ঠিক আছে। এভাবে বইলা চলে যাওয়া দরকার, কিন্তু এটা তো পারতো, কিন্তু তারা সবাই ইউজ থাকে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ইনশাল্লাহ আজকে আমরা তাহলে, এটা আমাদের লাস্ট ক্লাসের শেষ পর্যায়ে ছিলাম আমরা, এই কনভারসেশনটা করাতাম। এরপরে ক্লাসটা শেষ হয়ে যেত, দেখি আর আমরা 2-3 মিনিট দেখি আর কেউ রেসপন্ড করে কিনা। তা করলে আমরা ক্লাস শেষ করে দেব। জি স্যার। ইরফান ভাই, কামরুল ভাই, নাজিম ভাই, আপনারা আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সো এখন এই কনভারসেশনটা করাতে পারলাম না, অ্যাটলিস্ট আরেকজন লাগতো। আর এই যে পরের যে অংশটা আছে, পার্সোনাল ফার্স্ট এক্সপিরিয়েন্স, এই অংশটা আছে, এই অংশটা আপনি নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যে এই শাহজাহান ভাই আছেন, লাইনে আছেন না? শুনতে পাচ্ছেন না? এটা স্যার প্র্যাকটিস জি স্যার। করবেন। হ্যাঁ, অতীতে যে কোনো ঘটনা, ইভেন্ট বা যে কোনো কিছু বর্ণনা করার সময় আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স লাগে, ঠিক আছে? সো জি স্যার। এই যে একটা আমি নমুনা দিয়েছি, যে আপনাকে, যদি আপনি একটা কথা বলতে চান যে ভাই আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, যে আপনি গতকাল কক্সবাজার গিয়েছেন বা গতকাল আপনি চিড়িয়াখানায় গিয়েছেন, তখন আমরা যেই টেন্সে কথাটা বলবো, দ্যাট উইল বি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, রাইট? আমি একটু পড়ে শোনাচ্ছি। জি Last স্যার। year, I visited my village during the summer vacation. I went there with my family. We stayed at our grandfather's house. Every morning, I walked in the fields and enjoyed the fresh air. Enjoyed. আমরা শিখেছেন একটু আগে? I জি স্যার। met my এনজয়। old friends and spent time with them. We played football and talked. এটাও আমরা লিখেছি, talked a lot. One day, we went to the river and swam there. The water was clean and cool. In the evening, we sat together and listened to stories from my grandfather. I felt very happy during that time. After a few days, we returned to the city. It was a memorable experience for me.
বলেন তো, একবার রিপিট করেন তো শাহজাহান ভাই। Okay, sir. Last জি। year, I visited my village. I visited my village during the I summer visited, vacation. হ্যাঁ, I visited my village. I Village, visited my village. My village. village, ইজ দেখেন, আমি যেমন শুনবেন তেমন উচ্চারণ করবেন। আগে কি শিখছেন ভুলে যাবেন, ঠিক আছে? ভিলেজ, ইজ, লাস্টে এজ না, ইজ, Village. ভিলেজ, রাইট। Village. Village. During the summer vacation. ভ্যাকেশন, রাইট, Vacation. I went there with my family. ভেরি গুড। We stayed at our grandfather's house. Every morning, I walked into the fields and enjoyed the fresh air. এনজয়েড, আমরা শিখেছি না এটা? এনজয়েড, Enjoyed in the fresh air. Enjoyed. enjoyed. I walked in the fields Enjoyed. and enjoyed the fresh air. এরপরে, And enjoyed the fresh air. I met my old friends and spent time with them. We played football and talked a lot. One day, we went to the river and swam. We went to the river and swam there. The water was clean and cool. In the evening, in the in the evening, we in the evening, in the evening, we sat together and listened to stories from my grandfather. I felt very happy during that time. After a few days, we returned to the city. city. It We was returned to the city. city. It was a memorable experience for me. It was a memorable experience for me. ঠিক আছে, এই কথার ভিতরে এই ইয়াটা আনতে হবে। দিস ইজ কল মিউজিক, মানে ইমোশন, ঠিক আছে? আমরা Tune ইংলিশ বলার সময় আমরা tune ইমোশনটা রাখি। রাখি না, ঠিক আছে? ইট ওয়াজ হ্যাঁ, reading আ করার মতো হয়। মেমোরেবল এক্সপেরিয়েন্স ফর মি, ঠিক আছে? It ওকে, was a এখন memorable experience হুম। for me. এখন আমরা কনভারসেশন প্র্যাকটিস করব। কামরুল ভাই আছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে এটা আপনি মনে হয় লাস্ট দিন ছিলেন না, আপনি গত স্যার, ক্লাসে ছিলেন? না স্যার, আমি সাড়া দিছিলাম, বাট আপনি শুনতে পাননি। ও আচ্ছা, আপনার মনে হয় মাইক আমি মিউট করা ছিল, মাইক জি মনে মিউট স্যার, করা হ্যাঁ, ছিল। এটা হতে পারে। জি ঠিক জি আছে, স্যার, সমস্যা এটা নেই। হতে হ্যাঁ, ওয়াচ, এই যে এই কোশ্চেনটা ফার্স্টে আপনি করবেন শাহজাহান ভাইকে, করার পরে তিনি উত্তর দিবেন। এরপর একই কোয়েশ্চেন হচ্ছে গিয়ে সে আবার আপনাকে করবে এবং আপনি উত্তর দেবেন, ঠিক আছে? এক। 2 নাম্বার হচ্ছে গিয়ে কোশ্চেনের উত্তর দেওয়ার সময় কথা বাড়াবেন, ঠিক আছে? নর্মালি আমরা বলে কি কথা শর্ট করো, কিন্তু যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে এসেছি, আমরা বলছি যে কথা বাড়ানোর চেষ্টা করবেন। ওকে, লেটস স্টার্ট দ্য কনভারসেশন। জি। What did you do yesterday? Yesterday, I went to visit a Cox's Bazar for enjoying my free time. What did you do yesterday? Yesterday, I was go to Chittagong. It is very beautiful and uh, I was visited Patenga and Patenga. This is very longest beach in Chittagong. I was visited হয় না তো স্যার। I visited হতে পারি। I was বলছি উনি। I visited ঠিক, হ্যাঁ, Chittagong. ঠিক আছে। কথা বলার সময় মানে এই যখন স্পিকিং প্র্যাকটিসটা করব তখন আর ওই গ্রামার ভুল ধরবো না, তাহলে কথাই বলতে পারবো না আমরা, ঠিক আছে? ওকে, এটা আমরা পরে ধরাই দিব। জি, বলেন। Where did you go yesterday? সরি স্যার, আগের উত্তরটা কি আমি বল দিছিলাম? হ্যাঁ, আচ্ছা, আপনি তো বলছেন, where আপনি হ্যাঁ, বলছেন, আপনি আবার আমাকে যাই হোক, প্রশ্ন হ্যাঁ, করছেন, আমিও বলছি। না ঠিক আছে, এই উত্তর 2 কোশ্চেনের উত্তর একই, যে গতকালকে আপনি কি করছেন আর কোথায় গেছেন। গতকালে কি করছেন, সে বলছে কক্সবাজার গেছি,
এরপরে গতকালকে কোথায় গেছেন, উত্তর একই আসবে। ঠিক আছে, যেহেতু ও সে কক্সবাজার গেছে এই চলে কাজটাই সে আসছে। করছে। ঠিক আছে, জি আর যদি জি বলতে পারে স্যার। যে কি করছেন, তাহলে ওই আমি কক্সবাজার ঘোরাঘুরি করছি, আর কোথায় গেছেন তখন আসবে যে কক্সবাজার গিয়েছে। আচ্ছা, এরপরে 3 নম্বর কোশ্চেন করেন। হোয়াট ডিড ইউ ইট? I ate a famous hotel at Cox's. What did we eat? I ate chicken biryani in Chattogram. That Did you sounds watch great. TV? Did you watch TV? No, I didn't watch TV there, but I performed my 5 times Sala. Did you watch TV? No, I didn't watch TV. I learning place in Chattogram, Potenga. Did you use your phone a lot? Yes, I use my phone a lot because using my phone, I took a lot of photos with friends. I took the beautiful scenery in my mobile. Did you use your phone a lot? Yes, I use my phone a lot. I took some photo and beautiful scenery in in Chattogram, uh, and with my friends. What did you Okay. talk to? What did you talk to? I talked to the foreigners in Cox's Bazar Sea Beach. They also came to visit the Cox's Bazar. That memory was very enjoyable for me. Who did you talk to? I talked to with my friend and different place. Many people came here. Um, I talked to with there. স্যার মাঝখানে একটু কথা বলি হু ডিড ইউ টক টু মানে কার সাথে কথা বলেছিলে না রাইট, জি রাইট। হু ডিড ইউ টক টু? উত্তর ঠিক আছে তুমি কিনা? কার সাথে বা আপনি কার সাথে কথা বলেছেন? রাইট। জি স্যার জি ব্রাদার 7 নম্বর আস করেন Did you study English yesterday? Yeah, I started English yesterday because I always try to learn English. Did you study English yesterday? No, Study. I don't study English yesterday. Uh, I am enjoy. Uh, I enjoy this place. This not that place of it. Okay. What time did you wake up? I generally try to wake up before sunrise because I always try to perform my Fajr prayer and then try to walk around my village. What time did you wake up? I wake up at 5 a.m. Then pray my Fajr prayer and walking my bliss. Did you go outside? Yeah, I like to go outside because I like natural beauty of my village area. So after completing my Fajr prayer, I go to visit my village and I enjoy the fresh air. I enjoy the nature of beauty and I enjoy the fish in the ponds. I like to visit very much. Did you go outside? Yes, I go outside. Uh, After Fajr prayer, I walking in my native bliss. Uh,
The weather is very cold. I am enjoying this morning. What did you enjoy yesterday? Yesterday, I enjoyed a movie that was very nice for me. It took 2 or 3 hours to complete. In spite of this, I know that I wasted my time, but I felt very much enjoy. I felt very enjoy in my heart. So yesterday, that was my and I enjoyed very much. What did you enjoy yesterday? Yes, I enjoy yesterday very much. এটা উত্তরটা হয় নাই। হোয়াট ডিড ইউ এনজয় yesterday? তুমি গতকাল কি উপভোগ করেছিলে? বলতে পারতেছি না। এটা আপনি হ্যাঁ না উত্তর হবে না। জি ভেরি জি গুড। হ্যাঁ, যেটা বললো শাহজাহান ভাই, যেটা বললো, যখন এই WH জিজ্ঞেস ওয়ার্ড করতে দিয়ে হলে কোয়েশ্চেন, ইয়েস নো হ্যাঁ হয় না, হ্যাঁ দুইটা হ্যাঁ, WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন হবে, তখন ইয়েস নো বললে হবে না। yes হোয়াট no ডিড হবে। ইউ এনজয় ইয়েস্টারডে, আপনি গতকাল কি এনজয় করেছেন? আপনি বলতে পারতেন যে আই এনজয়েড দ্য ফ্রেশ এয়ার ইন দ্য আফটারনুন ইনসাইড অর বাই দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, যে আমি নদীর পাড়ে ফ্রেশ এয়ার এনজয় করেছি, অথবা আই এনজয়েড সাম কান্ট্রি ফুডস, যে কোনো কিছু হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি Yeah, I মাচ enjoyed a ফর movie yesterday. থ্যাংক ইউ ভেরি মাচ Yeah. ফর ইউর কনভারসেশন, ইউ ডিড ভেরি ওয়েল। ঠিক আছে, ইউ আর ন্যাচারাল and you'll improve by practicing and talking more and more. ওকে, সো টাস্ক হচ্ছে গিয়ে এই যে প্রেজেন্টেশন, পার্সোনাল ফার্স্ট এক্সপিরিয়েন্স, শাহজাহান ভাই কক্সবাজার এক্সপিরিয়েন্সটা খাতায় লিখে হোক বা মোবাইলে টাইপ করে হোক শিখে নেক্সট ক্লাসে বলবেন এক্সপিরিয়েন্সটা যতটুকু ইনশাআল্লাহ পারে নিজের ভাষায়। আর কামরুল ভাইও নিজের একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যে খাতায় জি লিখে স্যার। হোক, অতীতের খাতায় লিখে হোক বা মোবাইলে টাইপ করে হোক, প্র্যাকটিস করবেন 2-4-5 বার প্র্যাকটিস করে এরপরে ক্লাসে বলবেন। চাইলে ভিডিও করবেন, নিজের ভিডিও অবশ্যই করবেন, করে দেখবেন যে কেমন বলছেন। 1 2 নাম্বার, যদি সংকোচ না থেকে গ্রুপেও দিতে পারেন এই টাস্কটা, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, এইখানে কিছু ভুল হয়েছে, যে গ্রামাটিক্যাল ভুলগুলো, সেটা আমি এখন বলছি। যে হোয়াট ডিড ইউ দিয়ে কোয়েশ্চেন করলে উত্তরে অবশ্যই ফার্স্ট ফর্ম আসবে এই ভার্বটাতে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তখন উত্তর আসবে আই ডিড দ্যাট, আই ডিড দোস। ওকে, হোয়াট ওয়ের ডিড ইউ গো ইয়েস্টারডে, তখন হবে আই ওয়েন্ট টু কক্সিস বাজার ইয়েস্টারডে, রাইট? হোয়াট স্যার ডিড চার ইউ পাঁচটা করলে ভার্বটা আই এড হবে হ্যাঁ ইয়া আই পাস্ট হবে। এইট, হ্যাঁ পাস্ট হবে। এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আমরা যেহেতু এই টেন্সটা নিয়ে আলোচনা করলাম, এই কনভারসেশনটাও এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের উপরেই ছিল, সবগুলো হবে পাস্ট ইনডিফিনিট। কোশ্চেন যেই টেন্সে, উত্তরটাও আমি সেই টেন্সে দিব। অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন। আর অবশ্যই গ্রুপে একটু মানে 1-2 লাইন লিখবেন যে ক্লাস কেমন হয়েছে, যাতে 50 জনের ভিতরে মাত্র 10 জনের মতো জয়েন করেছে আজকে, তারা যাতে জয়েন করতে উদ্বুদ্ধ এবং জি আগ্রহী স্যার হয়, অবশ্যই। ঠিক আছে? আর আমার যে ফেসবুক পেজ আছে, এখানে আমি মোটামুটি 2-3 দিন পর পরই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনের ভিডিও দেই, সেগুলো দেখতে পারেন। আর সময় বলে একটা রিভিউ দিতে পারেন ফেসবুকে, জি স্যার। যে ওই যে হ্যাঁ, সো এখানে একটু যদি সম্ভব হয়, যদি ভালো লাগে ক্লাসগুলো করে, রিভিউ দিবেন যাতে অন্যরাও উদ্বুদ্ধ বা আগ্রহী হয়, ঠিক আছে? জি সো স্যার থ্যাংক ইউ ভেরি অবশ্যই। মাচ। ইনশাআল্লাহ, সি ইউ দ্য ডে, অ্যাকচুয়ালি সানডে, আওয়ার নেক্সট ক্লাস উইল বি হেল্ড অন সানডে, ঠিক আছে? তার মানে রবিবার দিন হবে ইনশাআল্লাহ। রবিবার দিন 9টা বাজে সবার সাথে দেখা হবে। আপনাদের কোনো ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার যদি আগ্রহ হয়, তাদেরকেও জয়েন করাতে পারবেন ইনশাআল্লাহ। Till then, goodbye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম। আমার ওকে স্যার, Walaikum আসসালামু আলাইকুম। assalam.